আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা স্বপ্নে টাকা গুনতে দেখলে কি হয় এর ব্যাখ্যা নিয়ে এসেছি। আপনি কি স্বপ্নে নিজেকে বা অন্য কাউকে টাকা গুনতে দেখছেন? ইসলামে এই স্বপ্নের ব্যাখ্যা কি তা কি আপনি জানেন? আপাত দৃষ্টিতে এটিকে ধন সম্পদ লাভের লক্ষণ মনে হলেও ইসলামিক স্বপ্ন তথ্যে এর অর্থ কিছুটা ভিন্ন এবং গভীর। তাহলে চলুন জেনে নিই স্বপ্নে টাকা গোনার চারটি প্রধান ইসলামিক ব্যাখ্যা। আমরা এখানে 1 নম্বর বলবো মানসিক দুশ্চিন্তা ও ঝামেলার ইঙ্গিত। অর্থাৎ প্রথমত বিখ্যাত স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর মতে স্বপ্নে অতিরিক্ত কাগজের টাকা গোনার অর্থ হল বাস্তব জীবনে কোনো বিষয়ে অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা বা ঝামেলার মুখোমুখি হওয়া। টাকা যেমন গুনতে গিয়ে হিসাব মিলাতে হয়, ঠিক তেমনি জীবনে কোনো সমস্যার সমাধান খুঁজতে আপনাকে হিমশিম খেতে হতে পারে। 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর জিকির ও তাসবিহ, কয়েন বা ধাতব মুদ্রা। অর্থাৎ দ্বিতীয় ব্যাখ্যা যেটা হচ্ছে, আপনি যদি স্বপ্নে কাগজের নোটের পরিবর্তে চকচকে কয়েন বা ধাতব মুদ্রা গুনতে দেখেন, তবে এর ব্যাখ্যা অত্যন্ত শুভ বলা হয়েছে। ইসলামিক তাবির অনুযায়ী এটি আল্লাহর জিকির, তাসবিহ পাঠ এবং ধর্মীয় কাজে মগ্ন থাকার প্রতীক। এটি আপনার ইমানি শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। 3 নম্বর ব্যাপারটা আমানত বা নতুন দায়িত্ব লাভ। অর্থাৎ তৃতীয় তো যে স্বপ্নের ব্যাখ্যা আমরা বলছি, আপনি যদি দেখেন যে আপনি অন্যের টাকা গুনছেন এবং তা সাবধানে রাখছেন, তবে এর অর্থ হতে পারে বাস্তব জীবনে কেউ আপনার কাছে কোনো বড় আমানত বা গুরুত্বপূর্ণ দায়িত্ব গচ্ছিত রাখতে যাচ্ছে। এটি আপনার বিশ্বস্ততার প্রমাণ। 4 নম্বর আমরা ব্যাখ্যা বলবো টাকার হিসাব কম বেশি হওয়া। অর্থাৎ চতুর্থ নম্বর যে ব্যাখ্যাটা আমরা বলবো, টাকা গোনার সময় যদি দেখেন হিসাবে টাকা কম হচ্ছে, তবে তা বাস্তব জীবনে কোনো আর্থিক নোকসান বা অপচয়ের সতর্কতা দেয়। আর যদি দেখেন যে হিসাবের চেয়ে টাকা বেশি হচ্ছে, তবে তা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে রিজিক বা সুযোগ লাভের ইঙ্গিত হতে পারে। তাই স্বপ্নের টাকা দেখে যদি আপনার মনে শান্তি বা ভয় তৈরি হয়, তবে ঘুম থেকে উঠে আপনি বাম দিকে থুথু ফেলুন, অর্থাৎ নকলে, অর্থাৎ মিথ্যাকারে থুথু এভাবে করুন। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। আর ভালো যদি লাগে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটা আপনি এতক্ষণ পর্যন্ত দেখলেন, তার জন্য অসংখ্য শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে বলি, আপনাদের আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।